রাজ্য সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ এবং আদিবাসী উন্নয়ন দফতরের উদ্যোগে রায়গঞ্জে অনুষ্ঠিত হলো 3 জেলার ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতা। রায়গঞ্জ ব্লক অফিসে মঙ্গলবার এই কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, মহকুমা শাসক কিংসুক মাইতি, জয়েন্ট বিডিও সহ অন্যান্যরা। এদিন 3 জেলার জনপ্রিয় ভাওয়াইয়া শিল্পীরা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। সভাধিপতি পম্পা পাল বলেন, ভাওয়াইয়া গান হলো একটি মাটির গান, মনের গান। এই গান যাতে সমাজের সর্বস্তরের মধ্যে ছড়িয়ে পড়ে তার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে 36তম বর্ষে পদার্পণ করলো ভাওয়াইয়া সঙ্গীত উৎসব। এই প্রতিযোগিতায় কৃতীরা রাজ্য পর্যায়ের ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পাবেন। আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং শ্রেণী কল্যাণ এবং আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে আজকে আমাদের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা 3টি জেলা যৌথ এখানে ভাওয়াইয়া যারা শিল্পী রয়েছেন ভাওয়াইয়া সঙ্গীতের আজকে এখানে কম্পিটিশন চলছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে চান যে উত্তরবঙ্গের যে আমাদের মাটির গান, আমাদের মানুষের মনের গান, এই গান যাতে সমাজের প্রত্যেকটা সমাজে যাতে ছড়িয়ে যায় এবং এই গানকে বাঁচিয়ে রাখার উদ্দেশ্যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উদ্যোগে 36 বছর পদার্পণ করেছে এই আমাদের ভাওয়াইয়া কম্পিটিশন উৎসব। এবং এখানে যারা পার্টিসিপেট যারা করবে তারা জেলা স্তরে নির্বাচিত হওয়ার পর রাজ্য স্তরে গিয়ে তারা ভাওয়াইয়া সঙ্গীত পরিবেশন করতে পারবে এবং এই ভাওয়াইয়া সঙ্গীতের মধ্য দিয়ে আমাদের বাংলার প্রত্যেকটা বাংলার মাটি, জল, বায়ু থেকে শুরু করে গ্রামীণ সমাজ, পল্লী সমাজ, মানুষের মনের অনুভূতি এবং মানুষের মনের কথা প্রকাশিত হয়। তাই আমরা এখানে আমাদের এসডিও সাহেব উপস্থিত রয়েছেন এই উদ্বোধনী অনুষ্ঠানে, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের এসডিও ম্যাডাম রায়গঞ্জ এবং আমাদের জয়েন্ট বিডিও থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সমস্ত কর্মাধ্যক্ষ থেকে শুরু করে আমাদের কোচবিহার এবং আলিপুরদুয়ার থেকে আমাদের জাজরা এখানে এসেছেন। আমাদের রাজবংশী সম্প্রদায়ের এখানে আমাদের দীপঙ্কর দা উপস্থিত রয়েছেন, বিশিষ্ট সমাজসেবী এখানে উপস্থিত।